বন্ধুরা, সামনেই জগদ্ধাত্রী পুজো, আর আজকে আমি শেখাবো একটা সুন্দর ভোগের বাঁধাকপির রেসিপি। শুধু জগদ্ধাত্রী পুজোয় নয়, যে কোনো পুজোর ভোগ হিসাবে আপনারা ভক্তি সহকারে এটা নিবেদন করতে পারবেন। বাঁধাকপি রান্নার জন্য এখানে আলুগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি। এদিকে কড়ায় আমি তেল গরম করে নিয়েছি। এবারে আলুগুলো আমি তেলে ছেড়ে দিলাম। এগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। প্রথমে দিয়ে দিলাম নুন এবং দিয়ে দিলাম সামান্য হলুদ। নুন দেওয়ার ফলে আলুটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে, আর হলুদ দেওয়ার ফলে একটা সুন্দর কালার আসবে আলুতে। সেই জন্য নুন আর হলুদ দিয়ে আমি আলুটা প্রথমে ভেজে নিচ্ছি। আমি একটু বড় করে কেটেছি, আপনারা একটু ছোট করেও কাটতে পারেন। ঢাকা দিয়ে দিলাম। এটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম একটা পাত্রে। ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে, আর দিয়ে দিলাম হাফ চামচ হিং। এটা একটু ভেজে নিতে হবে। হিঙের যখন একটা সুন্দর গন্ধ উঠবে তখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এটা আমি গ্রেট করে রেখেছিলাম। আদা আর হিঙের যখন সুন্দর একটা ফ্লেভার উঠবে তখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা বাঁধাকপি। এই বাঁধাকপি দিয়ে এটা আমি হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। ভোগের বাঁধাকপি আপনারা যদি এইভাবে ভেজে ভেজে রান্না করেন তাহলে এর স্বাদ হবে অসাধারণ। বাঁধাকপি রান্নার জন্য এখানে খুব বেশি জলের প্রয়োজন হবে না। হয়তো বাঁধাকপি থেকে জল এতটাই বেরোবে, সেটা আর জল দেবার প্রয়োজন হবে না। দিয়ে দিলাম কিছু মশলা। প্রথমে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আর হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ। এবারে সমস্ত মশলা এবং নুন দিয়ে আমি ভালো করে বাঁধাকপিটা কষিয়ে নিচ্ছি। নুন দেওয়ার ফলে বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে। 3-4 মিনিট কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আলু আর বাঁধাকপি আমি একসাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য ব্যবহার করেছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে আরও বেশি কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভোগের বাঁধাকপি নেড়ে চেড়ে লো ফ্লেমে রান্না করে নিতে হবে। আমি আলুটা একটু চেক করছি, একটু শক্ত আছে, আর সেই জন্য সামান্য জল দিয়ে দিলাম। এটা এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এটা লো ফ্লেমে ধীরে ধীরে রান্না করতে হবে। এবারে ঢাকা দিয়ে দিলাম। এদিকে বাঁধাকপি সিদ্ধ হচ্ছে, আমি একটা মশলা করে নিচ্ছি। প্রথমে ধনে নিয়েছি, জয়িত্রী নিয়েছি একটা ফুল, ছোটো এলাচ, জিরে, আর দিয়েছি দালচিনি। প্রথমে আমি গ্যাসে একটা চাটু বসিয়ে জয়িত্রী এবং দালচিনি আর ছোটো এলাচটা ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে একটু বেশি টাইম লাগবে, তাই এগুলো প্রথমে দিলাম। তারপরে ধনে আর জিরেটা এখানে দিয়ে দিলাম। এখানে ধনের থেকে জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে। 1 চামচ যদি ধনে দেয়া হয় তাহলে 2 চামচ জিরে দিতে হবে। এটা হালকা করে ভেজে নিতে হবে। মশলা বেশি ভাজলে বা পুড়ে গেলে মশলার স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। মশলা ভাজা হয়ে গেছে, আমি পাত্রে ঢেলে নিলাম। এটা ঠান্ডা হবার পর আমি গুঁড়ো করে নেব।
এদিকে আলুটা আমি চেক করে নিচ্ছি। এই যে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এবারে এইভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিট আমি রান্না করে নেব। এখানে দিয়ে দিলাম চিনি। বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে, তাই চিনিটা অবশ্যই দিতে হবে। চিনিটা দেওয়ার ফলেও একটু জল বেরিয়ে এলো। এবারে এই জলেই বাকিটা সিদ্ধ হয়ে যাবে। বাঁধাকপি প্রায় শেষের পথে আমি এখানে দিয়ে দিলাম ভাজা মশলাটা আর দিয়ে দিলাম ঘি। ভাজা মশলা এবং ঘি ভালো করে মিশিয়ে এটা আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার ভোগের বাঁধাকপি। আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। ধন্যবাদ।